নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা কি ইউটিউবে ভিডিও আপলোড করছো? ভিডিওতে কোনো ভিডিওগুলো তোমাদের কোনো মতে র্যাঙ্ক করছে না? কেন তোমাদের ভিডিও র্যাঙ্ক করছে না? এটা কোনোদিনও তোমরা কেন তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না? এটা নিয়ে কিন্তু তোমরা কোনোদিনও ভেবে দেখেছো? তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না, ভিডিও ভাইরাল হয় না, কারণ তোমাদের চ্যানেলে যে সেটিংস গুলো করা দরকার সেগুলো কিন্তু তোমরা এখনো ঠিকঠাক ভাবে করতে পারোনি। তাই জন্য তোমাদের ভিডিও র্যাঙ্কও করে না, ভিডিও ভাইরালও হয় না। ঠিক আছে? চ্যানেলও কোনোদিনও গ্রো করে না। তো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কোন কোন সেটিংস গুলো তোমাদের চ্যানেলে করাটা খুবই দরকার। ঠিক আছে? যদি তোমরা সঠিকভাবে সেটিংস গুলো করে নিয়ে কাজ করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে, চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো যদিও তো ভিডিও যদি র্যাঙ্ক করাতে চাও বা তোমাদের চ্যানেলটাকে যদি গ্রো করাতে চাও তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি যে সেটিংস গুলো দেখাবো সেগুলো তোমাদেরকে তোমাদের চ্যানেলে করে নিতে হবে। ঠিক আছে? তার জন্য তোমাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওকে র্যাঙ্কে পাঠাতে গেলে অবশ্যই এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। দেখলে তোমরা সমস্ত সেটিংস সম্পর্কে সমস্ত তোমরা ধারণা পেয়ে যাবে। তোমরা তোমাদের চ্যানেলে সেই সেটিংস গুলো সঠিকভাবে করে নিতে পারবে। তা আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমি তোমাদের দেখিয়ে দেবো কোন কোন সেটিংস গুলো তোমরা করবে। আর এই সেটিংস গুলো ঠিকঠাক ভাবে যদি করে নিয়ে তোমরা তোমাদের চ্যানেলে কাজ করতে পারো, ভিডিও আপলোড দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবে, ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে? তো আমি এই সেটিংস গুলো দেখাবো। সেটিংস গুলো করতে গেলে তোমাদেরকে প্রথমে আমি একটা সেটিংস তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে তোমরা দেখে নাও। এই প্রথমে তোমরা ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর তোমাদের চ্যানেল লোগোতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা পেন্সিল আইকনে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ হোম ট্যাব। ঠিক আছে? এই হোম ট্যাব অপশানে যখনই তোমরা যাবে, যাওয়ার পর দেখো এই হোম ট্যাব আর ফর ইউ আমার যেমন এনেবেল আছে, তোমাদের কিন্তু এনেবেল নেই। তো তোমাদের এখনো যাদের যাদের এনেবেল নেই তোমরা এক্ষুনি এগুলোকে এনেবেল করে নাও। হোম ট্যাবটা অন করে দিলে, এনেবেল করলে ফর ইউটাও এনেবেল হয়ে যাবে। তারপরে এখানে দেখো মোর সেটিংস। এই মোর সেটিংসে গিয়ে তিনটে পরপর যে সেটিংস আছে এগুলো তোমরা এনেবেল করে দাও, আর অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাকে টিক করে সেভ অপশানে জাস্ট তোমরা সেভ করে দাও। ঠিক আছে? যখনই তোমরা এই কাজটা করে দেবে, করে দেওয়ার পর তোমাদের চ্যানেল, তোমাদের যে ভিডিওগুলো তোমরা চ্যানেলে আপলোড করছো সেগুলো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের ইউটিউব হোম পেজে ইউটিউব কি করবে, পাঠাতে শুরু করবে। যখনই যাবে ইউটিউব হোম পেজে তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। আরো কিছু আমি সেটিংস দেখিয়ে দিচ্ছি, তবে এই সেটিংস গুলো ওয়াইসি স্টুডিওতে করা সম্ভব নয়। সেটাকে করতে গেলে ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানে সার্চ বার আসবে। সার্চ বারে তোমরা জাস্ট লিখে দেবে studio.youtube.com। ঠিক আছে? এটা তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা সার্চ করে এখান থেকে লগ ইন অপশন তোমরা দেখতে পাবে। এই লগ ইনে তোমরা জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে। একটু সময় নেবে, তারপর দেবে তোমাদের চ্যানেলটা তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো জাস্ট একটু ওয়েট করো। এক্ষুনি তোমাদের সামনে এই দেখো আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো তোমরাও এইভাবে তোমাদের চ্যানেলটাকে ওপেন করে নেবে। করে নেওয়ার পর তোমরা দেখো এখান থেকে তোমরা এখানে নিচের দিকে একটা সেটিংস এর আইকন তোমরা দেখতে পাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই সেটিংস এর আইকন তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট এই সেটিংস আইকনে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে। ঠিক আছে? এই বক্সে তোমাদের সেই সেটিংস গুলো আছে যে সেটিংস গুলো তোমাদের চ্যানেলে করাটা খুবই দরকার। এই সেটিংস গুলো যদি তোমরা করে নিয়ে কাজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এখানে প্রথমে দেখো জেনারেল দেখতে পাচ্ছ কারেন্সি। তো এখানে তোমরা ইউএসডি ডলার এটা সিলেক্ট করে রাখবে। তারপর চ্যানেল অপশানে গেলে তোমরা এখান থেকে কি দেখতে পাবে, দেখো এখান থেকে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি। ঠিক আছে? তো তিনটে অপশন দেখতে পাবে। তো বেসিক ইনফোতে কি আছে না কান্ট্রি। তো তোমরা এখনো অবধি সঠিকভাবে নিজেদের কান্ট্রিটা সিলেক্ট করোনি, ভুলভাল এখানে করা থাকে। তার জন্য তোমাদের ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছায় না। তোমরা যদি এখানে তোমাদের নিজস্ব কান্ট্রিটা সিলেক্ট না করে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, র্যাঙ্ক করবে না। তো ওই জন্য তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করো, ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করো। যে কান্ট্রিতে বিলং করবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবে। দেওয়ার পর তোমরা দেখো নিচের দিকে একটা অপশন তোমরা দেখতে পাবে যে কিওয়ার্ড। ঠিক আছে? এখানে দেখো আমি কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি। তো এই কিওয়ার্ড গুলো এমনি এমনি দিইনি, এই কিওয়ার্ড গুলো অনেক কাজ, অনেক গুরুত্বপূর্ণ। তো এই কিওয়ার্ড গুলো দিতেই তোমাদের মাস্ট হবে।
তো আমি এখানে কি দিয়েছি, প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমার চ্যানেলের যে নামটা আছে অল বাংলা ইউটিউবার, তো ওই চ্যানেলের নামটাকে আমি দিয়েছি, ঠিক আছে। তো বিভিন্ন রকম ভাবে দিয়েছি, ক্যাপিটাল লেটারে দিয়েছি, বাংলাতে লিখেছি, ঠিক আছে, স্মল লেটারে এরকম ভাবে আমি লিখে দিয়েছি। তো আমি কি টিপস নিয়ে ভিডিও করি, ইউটিউব টিপস সংক্রান্ত আমি ভিডিও তোমাদের সামনে দিয়ে থাকি। তো আমি সেই জন্য আমি এখানে কিছু ইউটিউব, আমি যে টপিকের ভিডিও বানাই সেরকম টপিক কিছু এখানে এই কিওয়ার্ড সেকশনে কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন ওয়াশ স্টুডিও আপডেট, ইউটিউব সেট আপ, ঠিক আছে, তারপরে ইউটিউব টিপস, তারপরে এরকম ধরনের আমি কিছু কিছু কি করেছি না কিওয়ার্ড দিয়েছি। ওয়াইট স্টুডিও অল সেটিং, ঠিক আছে, ভিডিও ভাইরাল কিভাবে হয়, তো এরকম ভাবে আমি কিছু মানে দিয়ে রেখেছি। তো টপিক আমি এখানে কিছু কিওয়ার্ড এখানে সেট করে দিয়েছি, যাতে করে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে আমি কি রিলেটেড ভিডিও বানাই, কোন অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো পাঠানোটা দরকার। তাহলে ইউটিউব কি করবে, এখানে দেওয়া মানে এটা ইউটিউবকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আমি এই টপিকের উপর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তাহলে ইউটিউব কি করবে, আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আর যদি সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো যায়, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিওটা যদি কন্টেন্ট যদি তোমরা ভালো বানিয়ে থাকো, তাহলে তোমাদের পুরো ভিডিওটা অডিয়েন্সরা ওয়াচ করবে, তোমাদের ওয়াচ টাইমও বাড়বে, বুঝেছো ব্যাপারটা। তো এরকম হয়ে থাকে, তো তোমরা অবশ্যই তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো, তো সেই সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে তো হবেই। তার সাথে যে টপিকের ভিডিও তোমরা বানাচ্ছ সেই টপিকগুলো এখানে লিখে দেবে একটা একটা করে। তো তারপরে দেখো, আমি একটা জিনিস করেছি এখানটায়, আমার ক্যাটাগরি যারা বড় বড় ইউটিউবাররা আছে, ঠিক আছে, যারা সেই সব ইউটিউবারদের আমি নাম এখানে দিয়েছি, ঠিক আছে। যেমন মনোজ দে, তারপরে টেক উইথ মি, তারপরে হচ্ছে ইউটিউবার হও। তো এরকম ধরনের আমি অনেক ইউটিউবারদের নাম এই কিওয়ার্ড সেকশনে দিয়ে দিয়েছি। এটা দিলে কি হবে, মানে আমার ক্যাটাগরির বড় বড় ইউটিউবার ওনারা। তো আমি এইসব ইউটিউবারদের নাম দিয়েছি কেন, ইউটিউব ইউটিউব কি করবে না, এইসব যে ইউটিউবাররা আছে তাদের ভিডিওর নিচে নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করবে, ঠিক আছে। যখন কোনো তাদের অডিয়েন্সরা যখন তার সেই সব ইউটিউবারদের ভিডিও দেখবে, তখন তার নিচে যখন আমার ভিডিওটাও দেখবে, তখন কিন্তু আমার ভিডিওতে সেই সব অডিয়েন্সরা ক্লিক করবে। আর যখনই ভিডিও ক্লিক করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবে। তাতে করে কি হবে, আমার ভিডিওটা র্যাঙ্কে যাবে, ঠিক আছে, আমার ওয়াচ টাইম বাড়বে, আমি খুব সহজে আমি ইউটিউবের দেওয়া ক্রাইটেরিয়াটা খুব সহজে পূরণ করতে পারবো, ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তা এগুলো হচ্ছে একটা ছোট ছোট টিপস, ঠিক আছে, এগুলো তোমরা মেনে কাজ করবে, এই সেটিংস গুলো তোমরা করে নাও এখনো অবধি তোমরা যারা যারা করোনি। তো তারপরে দেখো এখানে অ্যাডভান্স সেটিংস তোমরা এখানে অনেকেই ভুল করে থাকো। তোমরা বড়দের জন্য ভিডিও বানাচ্ছ, কিন্তু অথচ এখানে বাচ্চাদের জন্য সিলেক্ট করে রেখেছো, তাহলে কি হবে, তাহলে ইউটিউব তো বুঝতে পারবে না, ইউটিউব কি করবে, ইউটিউবে ইউটিউব বড়দের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাবে না, বাচ্চাদের কাছে পাঠাবে। তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিও ভাইরাল কোনোদিনও হবে না, দুটো চারটে পাঁচটা দশটা এরকমই ভিউজ আসবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো, এখানে সবসময়ের জন্য কি করো, যদি তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো, কার্টুন ভিডিও, তাহলে তোমরা ইয়েস শেয়ার দিস চ্যানেল মেড ফর কিডস এটা করবে। আর যদি তোমাদের ভিডিওগুলো সবার জন্য হয়, বড়দের জন্য হয়, তাহলে এখানে নো শেয়ার দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, ঠিক আছে, এটা সবসময় টিক করে রাখবে। তারপরে দেখো, এখানটায় তোমরা দেখতে পাবে ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে। তো এইখানে এই জিনিসগুলো তোমাদেরকে আগে করে নিতে হবে, তোমরা যারা যারা ইউটিউবে কাজ করছো। তো প্রথমটা যখনই তোমরা চ্যানেল ওপেন করবে, সেটা এনেবেল হয়ে যাবে। দ্বিতীয় যেটা আছে সেটা তোমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, করলে সেটাও এনেবেল হয়ে যাবে। আর তৃতীয় নম্বরটাকে তোমাদের কি করতে হবে, সেটাকে তোমাদেরকে এনেবেল করতে হবে। এটা তোমরা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারবে, ভ্যালিড আইডি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো দিয়ে তোমরা করতে পারবে, বা চ্যানেল হিস্ট্রি থেকে এর মাধ্যমেও তোমরা এই জিনিসটাকে এনেবেল করতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা যদি তোমরা করে নাও, তাহলে তোমাদের অনেক কিছু সুবিধা হবে। তোমরা প্রথম তো এইটা যদি সেটিংসটা মানে অন না করো, তাহলে তোমরা কোনোদিনই মনিটাইজ তোমার চ্যানেলটাকে করাতে পারবে না, ঠিক আছে। তারপরে ভিডিও আপলোড মোর ভিডিও ডেলি, তোমরা ভিডিও ডেলি দিতে পারবে না, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছে, ঠিক আছে। তারপরে ভিডিওর যে ডেসক্রিপশন দিচ্ছ সেটা তোমরা দিতে পারবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদেরকে এই তিনটে অপশন তোমাদেরকে এনেবেল করতে হবে। তো তোমরা যাদের যাদের এখনো অবধি এনেবেল নেই, তোমরা এই মুহূর্তে এই জিনিসগুলোকে এনেবেল করে নাও। তারপর আমি তোমাদের আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখো আপলোড ডিফল্ট। এই আপলোড ডিফল্টে যখন তোমরা যাবে, যাওয়ার পর এখানটায় দেখো অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। এই অ্যাডভান্স সেটিং এ তোমরা যখনই যাবে, তোমরা দেখতে পাবে লাইসেন্স। তো এটা কি করবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সবসময় করে রাখবে, ভুলভাল করবে না। এবার তোমাদের আসছে ক্যাটাগরি। তো তোমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরিটাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে।
তোমরা যদি এখানটায় কমেডি ভিডিও বানাও তো কমেডি করবে, এডুকেশন যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো তাহলে তোমরা এডুকেশন করবে, এন্টারটেনমেন্ট যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো তাহলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন যদি তোমরা এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকো তাহলে তোমরা এই জিনিসটা সিলেক্ট করবে। কেউ যদি গেমিং ভিডিও বানিয়ে থাকো তাহলে গেমিং সিলেক্ট করবে, কেউ যদি হাউ টু অ্যান্ড স্টাইল যদি করে থাকো তাহলে এটা সিলেক্ট করবে, কেউ যদি মিউজিক নিয়ে ভিডিও বানিয়ে থাকো তাহলে মিউজিক সিলেক্ট করবে, যদি তোমরা কেউ পিপিল অ্যান্ড ব্লগ ভিডিও বানিয়ে থাকো তাহলে তো এটা সিলেক্ট করবে। আর যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও বানাও, মানে আমার মতো ভিডিও বানাও, তাহলে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। সঠিক ক্যাটাগরিটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ভুলভাল ক্যাটাগরি সিলেক্ট করলে কিন্তু কোনোদিনই তোমাদের ভিডিও ভাইরাল হবে না, চ্যানেল কোনোদিনও র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো ইউটিউবকে এই সেটিংস গুলো করে দেওয়া মানে ইউটিউব বুঝে যাবে যে তোমরা কি ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ, কোন টপিকের ভিডিও বানাচ্ছ, কোন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠানো দরকার, ঠিক আছে। ইউটিউব বুঝে যাওয়া মানে ইউটিউব সঠিকভাবে কাজ করলে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে, খুব সহজে তোমরা ইউটিউবের ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে পারবে। তো এইবার দেখো, এই তোমরা দেখতে পাবে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তোমরা কোন ভাষায় তোমরা ভিডিও বানাচ্ছ, ঠিক আছে। আমি যেমন বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি তো সেখানটায় আমি বাংলা করে রেখেছি। যদি তোমরা এখান থেকে ইংলিশে কেউ বানাও বা হিন্দিতে বানাও তো এখান থেকে তোমাদেরকে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবে, সঠিকভাবে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে দেখো পরপর এরকম লিস্ট চলে আসবে, তোমরা এখান থেকে কি করবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সেইখানটায় আমি যেমন টাইটেল ডেসক্রিপশনে ইংলিশ বেশিরভাগ ইউজ করি, তো সেক্ষেত্রে আমি টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে রেখেছি। যদি তোমরা বাংলা করে থাকো বাংলা করো, বাংলা লিখে থাকো বা হিন্দিতে লিখে থাকো তো তোমরা এখানে সঠিকভাবে কিন্তু টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনটাকে অন করে দেবে, ঠিক আছে। কেউ কমেন্ট সেকশনটাকে অফ রাখবে না, কারণ যদি অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখে কমেন্ট করে, সে ব্যাড কমেন্ট হোক গুড কমেন্ট হোক, তো সেই কমেন্টেও কিন্তু অনেকটা তোমাদের উপকারী হয়, কারণ তোমাদের ভিডিও ভাইরাল করতে কমেন্টের মাধ্যমেও কিন্তু ভিডিও ভাইরাল হয়। যদি যত বেশি কমেন্ট হবে ইউটিউব কিন্তু কি বুঝবে যে তোমাদের ভিডিওগুলো ভালো হচ্ছে, যার জন্য অডিয়েন্সরা কমেন্ট করছে, তত বেশি কিন্তু নিত্য নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাতে শুরু করবে। তো এটা করবে। আর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটা অবশ্যই টিক করে রাখবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা করে দেবে। তারপরে দেখি এখানে আর কি আছে, এখানে আর তেমন কিছু করার নেই। তো এখান থেকে আমি বেরিয়ে যাব, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। এই সেটিংস গুলো তোমরা করে নেবে। করে নেওয়ার পর তোমরা এবারে তারপর তোমরা মানে যখন ভিডিও বানাবে, ভিডিওর কন্টেন্ট যাতে কোয়ালিটিফুল কন্টেন্ট হয় সেরকম ভিডিও বানাবে। এবার ভিডিও বানানোর পর শুধু ভিডিও তো বানালে হবে না, সেই ভিডিওটাকে ভালোভাবে তোমরা এডিট করবে, ঠিক আছে। এডিট করবে, সামনে পোর্শন পিছন পোর্শন এগুলো কেটে বাদ দিয়ে তোমাদেরকে ভিডিওটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। করে নিলে এবার সেই ভিডিওর জন্য সঠিক থাম্বনেল তোমরা বানাবে, ঠিক আছে, যাতে করে অডিয়েন্সরা দেখে তোমাদের সেই থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে। যখন অডিয়েন্সের সামনে কোনো ভিডিও যাবে থাম্বনেলটাই যাবে প্রথমে, তো থাম্বনেলটা দেখে যাতে অডিয়েন্সরা ক্লিক করে সেরকম ভাবে তোমরা একটা থাম্বনেল বানাবে। এবার তোমরা ভিডিওর জন্য সঠিক টাইটেল দেবে, যে টাইটেলটা সার্চেবল টাইটেল সেরকম একটা টাইটেল দেবে, সঠিকভাবে ডেসক্রিপশন দেবে, সার্চেবল ট্যাগস দেবে, ঠিক আছে। আর সঠিক টাইমে তোমরা ভিডিও আপলোড করবে। এরকম ভাবে যদি তোমরা প্রতিদিন কাজ করো অবশ্যই তোমাদের ভিডিও খুব সহজে ভাইরাল করাতে পারবে, তোমাদের চ্যানেল র্যাঙ্ক করবে, ঠিক আছে। তোমরা ইউটিউবের দেওয়া ক্রাইটেরিয়া লং চ্যানেলকে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট চ্যানেলকে 1,000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনে, তোমরা এগুলো খুব সহজে কমপ্লিট করে নিয়ে তোমরা ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।